इख्तियारुद्दीन मोहम्मद बिन बख्तियार खिलजी। हम इतिहास को किताबों में अगणित नाम पढ़ता है, हालांकि हम उसके बारे में सब कुछ भूल चुका है, बट एक नाम नहीं भूला, हमको अच्छा से क्रिस्टल क्लियर याद है, इख्तियारुद्दीन मोहम्मद बिन बख्तियार खिलजी। दिस वन लाइन, इख्तियारुद्दीन मोहम्मद बिन बख्तियार खिলজি 1704 সালে নদিয়ার রাজা লক্ষণ সেনকে মাত্র 17 জন সৈন্য নিয়ে পরাজিত করে বাংলা জয় करें। ढेर सारे इंडियन धावा करता है इख्तियारुद्दीन नालंदा को डिस्ट्रॉय कर दिया। उन्होंने इस इंडियन सबकॉन्टिनेंट को लोगों से ऊपर अत्याचार किया। क्या ये कहानी सच है? आइए जानते हैं इस वीडियो में। इख्तियारुद्दीन পুরো নাম মালিক গাজী ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি ছিলেন মুসলিম খলজি উপজাতির সদস্য যারা 200 বছর আগে তুর্কিস্তান থেকে আফগানিস্তানে এসেছিলেন। তুর্কি বংশোদ্ভূত ইখতিয়ারউদ্দিনের প্রাথমিক জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না, তবে ধারণা করা হয় দারিদ্র্যের কারণে তিনি দেশ ত্যাগ করেছিলেন এবং নিজের কর্মশক্তির উপর নির্ভর করে অন্যান্য অধিবাসীদের ন্যায় ভাগ্যান্বেষণে বের হন। একাধিকবার বিভিন্ন জায়গায় সৈন্য হিসেবে যোগদান করার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। তিনি প্রথম গজনী সুলতান মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে চাকরির চেষ্টা করেন, কিন্তু আকারে খাটো, লম্বা হাত এবং দেখতে কিছুটা খারাপ হয় সেখানে ব্যর্থ হন। গজনীতে ব্যর্থ হয় তিনি দিল্লির কুতুবউদ্দিন আইবেকের দরবারে যান, সেখানেও চাকরি পেতে ব্যর্থ হন। এরপর যান বদাউনে এবং সেখানে শাসনকর্তা মালিক হিজবরউদ্দিন নগদ বেতনে ইখতিয়ারউদ্দিনকে সেনাবাহিনীতে চাকরি প্রদান করেন। ইখতিয়ারউদ্দিন সম্পর্কিত বেশিরভাগ তথ্যই মুসলিম ঐতিহাসিক মিনহাজউদ্দিন সিরাজের তবকাত-ই নাসিরি গ্রন্থ থেকে পাওয়া যায়। সেনাবাহিনীতে কিছুদিন চাকরি করার পর নিজের সেনাবাহিনী গড়ে তোলেন তিনি এবং একের পর এক বীরত্বের সাথে বিভিন্ন রাজ্য জয় করতে থাকেন। 1201 সালে ইখতিয়ারউদ্দিন বিহার জয় করেন। 1204 সালে মাত্র 17 জন অশ্বারোহী নিয়ে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন। ইখতিয়ারউদ্দিন যখন নদী আক্রমণ করেন তখন লক্ষণ সেন প্রাসাদের পেছনের দরজা দিয়ে নৌপথে পালিয়ে যান। 1205 সালে বিনাবাধায় গৌর জয় করেন এবং লখনৌতি নাম দিয়ে সেখানে রাজধানী স্থাপন করেন। ইখতিয়ারউদ্দিনের ব্যাপারে কিছু ইতিহাস বিকৃতকারী অভিযোগ করে তিনি একজন অত্যাচারী শাসক ছিলেন এবং তিনি জোর করে মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন। আসলে সত্যি কথা হলো সেন রাজাদের অত্যাচার থেকে তিনি আসলে বাংলার মানুষকে মুক্ত করেছিলেন। সেন রাজারা ছিলেন উগ্র ব্রাহ্মণবাদী সাম্প্রদায়িক পরমত বিদ্বেষী অত্যাচারী। তারা বৌদ্ধ, মুসলিম এমনকি নিচু বর্ণের হিন্দু প্রজাদের উপর নির্যাতন চালাতো। আসলে সত্যি কথা হলো সেন রাজবংশ আসলে কোনো রাজবংশই ছিল না। সেনদের আদিনিবাস ছিল দক্ষিণের কর্ণাটক অঞ্চলে। প্রথম জীবনে তারা কর্ণাটকে ছিলেন, পরবর্তী জীবনে বাংলায় এসে বসতি গড়ে তোলেন। বাংলা তখন পাল রাজাদের অধীনে। পাল রাজারা বিদেশি কর্মচারীদের বিভিন্ন কাজে নিয়োজিত করত এবং এরপরই পাল রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে সেনরা ক্ষমতা দখল করে। অনেক ঐতিহাসিকের মতে সেন রাজারা ছিলেন ইতিহাসের সবচেয়ে অত্যাচারী শাসক এবং তাদের ভিতর সর্বোচ্চ ছিলেন রাজা লক্ষণ সেন, যাকে ইখতিয়ারউদ্দিন পরাজিত করে বাংলা জয় করেছিল। এই অত্যাচারী সেন রাজাদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে অনেক বৌদ্ধ, মুসলিম শ্রীলঙ্কা, বার্মা এবং বিভিন্ন স্থানে চলে যায়। অধিকাংশ বৌদ্ধ তখন নেপালে পালিয়ে যায় এবং নিম্নবর্ণের হিন্দুরা অন্য ধর্ম এবং বিভিন্ন সুফি সাধকদের লাইফস্টাইল দ্বারা প্রভাবিত হতে শুরু করে। তারা সবসময় সেন রাজাদের পতন চাইতো, এমনকি সেন রাজাদের সময় একবার বিদ্রোহ হয়েছিল। আসলে সত্যি কথা হলো ইখতিয়ারউদ্দিন এদেশে আসার আগে থেকে এদেশের মানুষের মনে সেন রাজাদের প্রতি অনেক ক্ষোভ জমেছিল। রাষ্ট্রীয়ভাবে বাংলায় মুসলিম যুগের সূচনা বখতিয়ার খলজির মাধ্যমে হলেও আরব বণিক ও মুসলিম সুফিরা অনেক আগে থেকে এই বাংলায় আসেন এবং নীরবে ইসলাম প্রচার শুরু করেন। ফেমাস ফিলোসফার এম.এন. রায়ের মতে ইসলাম ভারতে ব্রাহ্মণ এবং শ্রেণীশিষ্ট মানুষের কাছে মুক্তির বার্তা নিয়ে এসেছিল। মূলত রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খলজি বাংলার মানুষকে মুক্তি দান করেন। অত্যাচার নির্যাতিত বৌদ্ধরা দুবাহু বাড়িয়ে বখতিয়ার খলজিতে স্বাগত জানায়। ডক্টর দীনেশচন্দ্র সেনের ভাষায় বৌদ্ধ ও নিম্নবর্ণের হিন্দুরা ব্রাহ্মণ্যবাদীদের অধিপত্য এবং নির্মূল অভিযানের হাত থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে বাংলার মুসলিম বিজয়কে দুবাহু বাড়িয়ে অভিনন্দন জানিয়েছিল। সুকুমার সেনের মতে অন্তঃশ্রেণীর লোকেরা বখতিয়ার আগমনকে স্বাগত জানিয়েছিল, এমনকি কিছু সংখ্যক ব্রাহ্মণও বৃদ্ধ রাজা লক্ষণ সেনকে বিভ্রান্ত করে দেশ থেকে বাধ্য করেছিল। মুসলমানরা দেশে আসার আগে মানুষে মানুষে বিভাজন ছিল, এমনকি পাল আমলেও ছিল, বাট মুসলমানরা শাসন শুরু করার পর এই বিভাজন মুছে গেল। মুসলমানরা নতুন একটি বিশ্বাসকে সামনে আনলো, এদেশের সংস্কৃতিতে নতুন প্রাণের সঞ্চার করলো। ইখতিয়ারউদ্দিনকে নিয়ে সবচেয়ে বড় যে বিতর্কটা সেটা হচ্ছে তিনি নাকি নালন্দা ধ্বংস করেছিলেন 1193 সালে। আই রিপিট, 1193 সালে নালন্দা ধ্বংস করার জন্য ইখতিয়ারউদ্দিনকে দায়ী করা হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 1193 সালে নালন্দা ধ্বংস হয়েছিল আর ইখতিয়ারউদ্দিন এদিকে এসেছিলেনই 1203 সালের দিকে। এবং ব্যাপারটা শুধু এটা না, নালন্দা কিন্তু আগেও আরো অনেকবার বিভিন্ন মানুষের দ্বারা আক্রমণের শিকার হয়েছিল। যেমন চরম বৌদ্ধ বিদ্বেষী মিহিরাকুলের সময় নালন্দাকে আক্রমণ করা হয় স্কন্দগুপ্তের সময়, সেটা হচ্ছে 455 থেকে 467 খ্রিস্টাব্দের দিকে। এ সময় গণহত্যা পর্যন্ত ঘটে। স্কন্দগুপ্তের সময় ধ্বংসপ্রাপ্ত নালন্দা ঘুরে দাঁড়ালেও রাজা শশাঙ্ক মগধে এই নালন্দাকে আবার ধ্বংস করে ফেলেন। বখতিয়ারের সময় সবচেয়ে নির্ভরযোগ্য ইতিহাস হচ্ছে মিনহাজউদ্দিন সিরাজের তবাকাত-ই নাসিরি এবং এ বইয়ে কোনোভাবে ইখতিয়ারউদ্দিনকে নালন্দা ধ্বংসের জন্য দায়ী করা হয়নি। এছাড়া সুখময় মুখোপাধ্যায় ও ডক্টর আব্দুল করিমের মতে কোনো প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানও বখতিয়ারের নালন্দা আক্রমণের কোনো রকম তথ্য পাওয়া যায় না। এবং ঐতিহাসিক গোলাম হোসেন সালিম কিংবা চার্লস স্টুয়ার্টস তারাও নালন্দা ধ্বংসের সাথে ইখতিয়ারউদ্দিনের কোনো সম্পর্ক খুঁজে পাননি। তিব্বত থেকে বিভিন্ন ধর্মগুরুরা এই নালন্দায় আসতেন এবং 1234 থেকে 1217
1536 এই সময়ের মধ্যে তারা নালন্দায় আসেন এবং তখনও দেখেন এই নালন্দা চালু আছে, অথচ এটা হচ্ছে ইখতিয়ার উদ্দিনের মৃত্যুর 29 বছর পরের ঘটনা। তবে সর্দার আব্দুল রহমানের মতে নালন্দা ধ্বংস হয় হিন্দু আর বৌদ্ধ সংঘাতের ফলে। ভূপেন্দ্রনাথ দত্তের মতে নালন্দা ধ্বংসের জন্য দায়ী ব্রাহ্মণবাদীরা। বুদ্ধ প্রকাশের বই অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন বইয়ে নালন্দা ধ্বংসের জন্য ব্রাহ্মণবাদীদের দায়ী করেন। এ হচ্ছে নালন্দা ধ্বংসের ঘটনা। এ থেকে একেবারে স্পষ্ট বোঝা যায় যে এই নালন্দা ধ্বংসের সাথে ইখতিয়ার উদ্দিনের কোনো সম্পর্কই নেই। বাংলা যাওয়ার পর ইখতিয়ার উদ্দিনের জীবনের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। বাংলা যাওয়ার কিছুদিন পরে তিনি তিব্বত আক্রমণ করেন এবং সেখানে চরমভাবে ব্যর্থ হন। ব্যর্থতার গেলায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিন পর সেখানে মৃত্যুবরণ করেন। তবে মিনহাজউদ্দিন সিরাজের তবাকাতি নাসিরি গ্রন্থ অনুসারে তিনি আলী মর্দান খিলজি কর্তৃক ছুরিকাঘাতে নিহত হন। দক্ষিণ দিনাজপুর জেলার নারায়ণপুরের পীরপাল গ্রামে তার সমাধিস্থল আছে। ইখতিয়ার উদ্দিনরা এদেশে এসে অনেক কিছু নিয়েছেন ঠিকই, কিন্তু দিয়েছেন দুহাত ভরে। তার চেয়ে অনেক বেশি দিয়েছেন সুশাসন। সত্যের পথে মানুষকে আহ্বান করেছেন, দেখিয়েছেন মুক্তির পথ। গোলামীর জিনজির থেকে মুক্ত করে এক আল্লাহর একাত্মবাদে বিশ্বাসের পথ দেখিয়েছেন।